হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। শ্রাবণ মাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, আর এই শ্রাবণ মাসে কম বেশি সবাই বাবা ভোলানাথের পূজা করে থাকে। 29শে জুলাই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবারে আমি কীভাবে বাবার পূজা করলাম এবং কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারের এই চতুর্থ মাসটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু শাস্ত্রে। কথায় আছে বাংলা এই শ্রাবণ মাস নাকি বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই বাবা ভোলানাথ আর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালেন, আর এই বছর আমিও বাবার পূজার ব্রতী হয়েছি। নিয়মকানুন আমার ততটা জানা নেই, তবু যতটুকু জানি নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু মিসিং হয়ে থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি ভুলগুলি শুধরে নিতে পারবো। তো যাই হোক, আমি এখানে সকাল সকাল স্নান করে পুজোর আয়োজন করে নিয়েছি। এখানে নিয়েছি ফুল, বেলপাতা, ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল আর যা যা লাগে মোটামুটি সব নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য ভোগের আয়োজন। পূজা শুরুর আগে আমি নিজেকে গঙ্গা জল দিয়ে ওম নমো বিষ্ণু 3 বার বলে আচমন করে নিয়েছি এবং সব আয়োজন গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন বাবা ভোলানাথকে অভিষেক করাবো। আর যে কোনো পুজোর আগে অবশ্যই ঠাকুরকে অভিষেক করানো প্রয়োজন বা ভালো বলে মনে করা হয়। প্রথমে আমি বাবার নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম আর একটি পাত্রে চন্দনের সাহায্যে ওম শব্দটি লিখে তার উপর একটি বেলপাতা দিয়ে ভোলানাথকে বসিয়ে দেব। আর আমি এখানে ভোলানাথের পাশাপাশি নন্দী মহারাজ, ত্রিশূল, কলকে ও নাগরাজকে বসিয়েছি। বাবাকে অভিষেক করানোর আগে আমি ভস্ম মাখিয়েছি, আর ভস্ম বাবার অত্যন্ত প্রিয় একটা জিনিস। যদি ভস্ম তৎক্ষণাৎ হাতের কাছে না থাকে তাহলে কিছু হবে না, কারণ মনের ভক্তি, শ্রদ্ধা, নিয়ম নিষ্ঠা এগুলি আসল। আর তবু তোমরা যদি ভস্ম দিতে যাও তাহলে যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। তো এখন ভস্ম মাখানোর পর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি। এবারে ঘি ও মধু মাখিয়ে দিলাম বাবাকে এবং তার পাশাপাশি প্রত্যেকটা জিনিস যেমন ত্রিশূল, নাগদেবতা, কলকে ও নন্দী মহারাজকেও ঘি আর মধু লেপন করে দিলাম। তারপর শুদ্ধ জল দিয়ে অভিষেক করে দিয়েছি সকলকে। আর স্নান বা অভিষেক করানোর সময় মনে মনে স্নানের মন্ত্র বলতে হবে। আর যদি আমার মতো কোনো মন্ত্রই না জানা থাকে তাহলে ওম নমঃ শিবায় 3 বার বলে নেবে। আমি এখানে জল দ্বারা অভিষেক করিয়েছি, তবে শুধুমাত্র দুধ বা পঞ্চামৃত বানিয়েও অভিষেক করানো যায়। আর দুধ বা পঞ্চামৃত দ্বারা অভিষেক করালে অত্যন্ত ভালো ও শুভ বলে মনে করা হয়। আর যদি একান্ত অসুবিধা থাকে তাহলে ওই শ্রাবণ মাসের 4টি সোমবারের যে কোনো এক সোমবারে দুধ বা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে পারো। বাবা ভোলানাথ ও পার্বতীর বিবাহের পাশাপাশি একথাও শোনা যায়, সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠে এসেছিল তা ভোলানাথের কণ্ঠে ধারণ করেছিল এই শ্রাবণ মাসে। তাই ভক্তরা বাবাকে সন্তুষ্ট করার জন্য এই মাসে জল ঢালেন। এবারে দেখো, স্নান করিয়ে নিয়েছি, তাই একটি পরিষ্কার কাপড় দিয়ে ভোলানাথ ও সকলকে মুছে দিয়ে আলাদা জায়গায় রাখবো। এখন শিব ঠাকুরকে সাজানোর পালা। প্রথমে পইতে রুদ্রাক্ষের মালা পরিয়ে দেব। এগুলি আমি সবসময় নিত্য পূজাতে বাবাকে পরিয়ে থাকি। এবারে চন্দন পরিয়ে দেব মহাদেব ও সকলকে, আর সকলকেই আসনে বসিয়ে দেব। এবারে ফুলের মালা, সাথে আকন্দ ফুলের মালা পরিয়ে দেব আর চন্দন সহযোগে 7টি বেলপাতা বাবার মাথায় চড়াবো।
এখানে 7টি দিতে হবে এমন নয়, তবে 3টি, 5টি, 7টি বা 21টি বেলপাতা দেওয়া যায় এবং বাবার প্রিয় নীলকণ্ঠ ফুলও দিয়ে দেব আর দেব যৎসামান্য ভোগ। তারপর গঙ্গা জলের সাথে অগুরু চন্দন মিশিয়ে বাবার মাথায় ঢালবো আর সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার বলে নেব। এবারে গোটা তিল, গোটা আতপ চাল বাবাকে অর্পণ করব। তিল রোগ ব্যাধি থেকে রক্ষা করে আর আতপ চাল দারিদ্রতা কমায়। আর যাদের কাছে পঞ্চশস্য আছে তারা পঞ্চশস্য দিতে পারো। আমার কাছে পঞ্চশস্য নেই, তাই আমি দিলাম না। আর সবশেষে সাধ্যমতো আমি কিছু প্রণামী দিয়ে দেব। এবারে মোমবাতি, ধূপকাঠি ও ধূপ জ্বালিয়ে আরতি করে পূজা সম্পন্ন করে নেব। আর মনে মনে বাবার কাছে প্রার্থনা করলাম বাবা যেন আমার পূজা গ্রহণ করেন। আর পূজা দেওয়ার সময় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজ গুণে বাবা যেন আমায় মার্জনা করেন। জানি না ভগবান শিব আমার পূজা কতটা গ্রহণ করলেন, তবে আমি পূজা দিয়ে মনে মনে অনেক শান্তি পেলাম। তো আমার পূজা এখানেই সম্পূর্ণ হয়েছে। তো চলো দেখি দুপুরের খাবারের আয়োজন কি করেছি। আমি করেছি দুপুরের খাবারে ডালিয়ার পোলাও, সাথে মিষ্টি কুমড় টমেটো দিয়ে নিরামিষ সবজি, আর সাথে আছে আলু সয়াবিনের তরকারি। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর তোমরা কে কে শিব ঠাকুরের পূজা করেছো কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।